ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না, কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না। গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে, তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমাননা পালাবার জন্য। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলেছিলেন তোরা পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবি না। কিন্তু আজকে দেখেন যে এই আওয়ামী লীগ ধর্মের এই নেতা পালানোর জন্য কোথায় লুকিয়েছিল, আর ইঁদুরও তো এই জায়গাতে লুকিয়ে থাকে না। আসুন আমরা দেখে আসি তার কারবারটা। দেখলেন তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে কথাগুলো বলে গেছিলেন, প্রত্যেকটা কথা পয়েন্টে পয়েন্টে সব মিলে যাচ্ছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন যে বেশি বাড়াবাড়ি করে না, নাহলে এক লাফে মামুর বাড়ি যা পড়বে। যে খুনি হাসিনা কিন্তু তার মামুর বাড়ি, তার শ্বশুর বাড়িতে যা পড়েছে। আর আরেকটি কথা বলেছিলেন যে তোরা পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ইঁদুরের গর্ত তাদের জায়গা দেয়নি। দেখেন খাটের ভিতরে কিভাবে একটা খাটের ভিতরে ঢুকেছিল, এখানে অক্সিজেন কিভাবে যাইতেছিল আল্লাহ পাক ভালো জানেন। দেখেন তাদের অবস্থা এখন। এই জন্য বলে যে আসলে ক্ষমতা যারা পায় ক্ষমতার অপব্যবহার করতে হয় না। দেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকতে পারে, কেউ ক্ষমতায় যাবে, কেউ পরে ক্ষমতার বাইরে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ক্ষমতা পাওয়ার সাথে সাথে যারা ক্ষমতার অপব্যবহার করে, অত্যাচারিত হয়ে পড়ে, জনগণের উপরে যে নির্যাতন করে, তাদের অবস্থাটা এমনই হওয়া উচিত। এদেরকে কি করা উচিত এখন আপনারা বলুন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথাটা হারে হারে পয়েন্টে পয়েন্টে মিলে যাচ্ছে কিনা।